মালয়েশিয়ায় পাচারের শিকার শিশুসহ ১৩৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগস্ট সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রয়্যাল মালয়েশিয়ান পুলিশ পরিচালিত মানব পাচারের অপরাধের বিরুদ্ধে অপারেশন পিন্টাস মেগা শ্রম শোষণের শিকার শিশুসহ ১৩৭ জন বিদেশিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুকিতামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট D3 অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি স্মাগলিং ডিভিশনস দ্বারা পরিচালিত অভিযানে ৩৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। প্রধান সহকারী পরিচালক D3 বুকিতামান সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং ৩১ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, এই বছরের সামগ্রিক পাচার বিরোধী অপরাধ অভিযান ২টি ধাপে সারা দেশে পরিচালিত হয়। তার মতে জানুয়ারিতে প্রথম দফায় সফলভাবে ৪২টি অভিযান পরিচালিত হয় এবং দেশি বিদেশি নাগরিক জড়িত ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মোট ৬৪ জনকে, যাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ২২ জন মহিলা রয়েছে এবং ১০ জন বালক এবং ২০টি মেয়ে শিশু রয়েছে। সোফিয়ান যোগ করেছেন, গত জুনে দ্বিতীয় ধাপে ৩৩টি অভিযান রেকর্ড করা হয় এবং ১১৩ জন দেশি এবং বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে ৭৩ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫ জন পুরুষ, ২৬ জন নারী এবং ২২ জন কিশোর রয়েছেন। উদ্ধার করা সকল অভিবাসী জাতীয়তা সম্পর্কে মন্তব্য করে সোফিয়ান বলেন, সবচেয়ে বেশি সংখ্যক মিয়ানমারের নাগরিক, যারা ৩৫ জন, এরপর থাইল্যান্ডের ২৫ জন এবং ইন্দোনেশিয়ার ২৩ জনকে উদ্ধার করা হয়। এছাড়াও বাকিদের মধ্যে বাংলাদেশের ১৭ জন, ফিলিপাইনের ৯ জন, মালয়েশিয়ার ৮ জন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও চীন এর ৫ জন করে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ৩ জন ও নেপালি ২ জন রয়েছেন। সোফিয়ান ব্যাখ্যা করেছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, শ্রম বিভাগ, পরিবেশ বিভাগ, তেনাগা ন্যাশনাল বেরহাত, স্থানীয় কর্তৃপক্ষ কারখানার প্রাঙ্গণ, খামার, মৎস্য পরিষেবা খাতকে লক্ষ্য করে সমন্বিত অভিযান পরিচালনা করে। সোফিয়ান জোর দিয়ে জানান, পিডিআরএম মানব পাচারের অপরাধের সঙ্গে কোনোভাবে আপোষ করবে না এবং নিরাপত্তা অপরাধ আইন ২০১২ সহ অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেবে।